গর্ভের শিশুর নড়াচড়ার উপর নির্ভর করে সে ভালো না খারাপ আছে। গর্ভস্থ শিশু যেহেতু একটি জীবন্ত প্রাণ, সেহেতু সে নড়াচড়া করবে, এটাই স্বাভাবিক। কিন্তু অনেক কারণে শিশুটির নড়াচড়া কমে যেতে পারে। আজকে তুলে ধরব গর্ভের শিশু নড়াচড়া কম হওয়ার কারণ কি, এবং আপনার শিশুর নড়াচড়া যদি কমে যায় তাহলে আপনি সাথে সাথে কী করবেন। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখলে আশা করি উপকৃত হবেন। শিশুর নড়াচড়া কমার কারণ কি? গর্ভফুল নিচে। গর্ভফুল মায়ের জরায়ুতে একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে। কোনো কারণে গর্ভফুল নিচে থাকলে বা জরায়ুর মুখে থাকলে আপনার শিশুর নড়াচড়া অন্যান্য গর্ভবতীর থেকে কমে যেতে পারে। আপনার গর্ভফুল নিচে কিনা কিভাবে বুঝবেন? এর জন্য আল্ট্রাসাউন্ড করতে হবে। ২. ওষুধের প্রভাব। নানা শারীরিক সমস্যার কারণে ডাক্তার হয়তো আপনাকে কিছু ওষুধ খেতে দিতে পারেন। মাঝে মাঝে দেখা যায় গর্ভবতী যদি তীব্র কোনো ওষুধ খান বা ঘুমের ওষুধ খান, তখন শিশুর নড়াচড়া আগের থেকে কমে যায়। মনে রাখবেন, ডাক্তার না দেখিয়ে নিজে থেকে কোনো ওষুধই আপনি গ্রহণ করবেন না। অ্যামনিওটিক তরল কমে গেলে। জরায়ুর ভিতরে এক ধরনের তরলের মধ্যে গর্ভস্থ শিশুটি ভেসে থাকে। এই তরলের পরিমাণ ৮ থেকে ১৮ থাকলে স্বাভাবিক ধরা হয়, কিন্তু নানা কারণে এই তরলের পরিমাণ কমে যায় এবং শিশুর নড়াচড়া আগের থেকে কম হতে পারে। তাই আমরা সকল গর্ভবতীকে বলি দৈনিক কমপক্ষে ৩ লিটার পানি অবশ্যই পান করা উচিত। ৪. ধূমপান বা মদ্যপান। যুগের আধুনিকতায় একজন নারী ধূমপান ও মদ্যপান করছেন। শুধু নারী নয়, সকলেরই উচিত এগুলো থেকে দূরে থাকা। গর্ভকালীন সময়ে ধূমপান বা অল্প পরিমাণে মদ পান করলেও গর্ভস্থ শিশুর নড়াচড়া কমে যেতে পারে। তাই সকল গর্ভবতীদের বলছি, ভুলেও এই বদ অভ্যাসে নিজেকে জড়াবেন না। ৫. মায়ের মানসিক অবস্থা। আপনি যদি আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক হন তাহলে হয়তো জানবেন, একজন গর্ভবতী নারী কান্নাকাটি করলে গর্ভের শিশুও কষ্ট পায়, বা গর্ভবতী ঝগড়াঝাঁটি চিৎকার করলে বা মানসিক কষ্টে থাকলে শিশুটিও নড়াচড়া কমিয়ে দেয়। এই বিষয়গুলো আমাদের চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আমরা ব্যাখ্যা করেছি, চাইলে আপনি দেখতে পারেন। ৬. শেষ সময়। শেষের দিকে এখানে কত সপ্তাহ বা কত মাস বলা কঠিন। সহজে বললে, যখন গর্ভের শিশু অনেকটা বড় হয়ে যায় তখন তার নড়াচড়া কমে যেতে পারে। এই বিষয়ে প্রতিদিন অনেক নারী প্রশ্ন করেন, আগের থেকে শিশুর নড়াচড়া কমে গেছে কেন? মূলত শেষের দিকে শিশুটি বড় হয়ে যাওয়ায় পেটের মধ্যে নড়াচড়ার তেমন একটা জায়গা পায় না, তাই আগের থেকে কিছুটা ধীরে ধীরে নড়ে। নড়াচড়া কমে গেলে কী করবেন? ভিডিওটি এ পর্যন্ত দেখার পর হয়তো বুঝতে পারলেন কী কী কারণে শিশুর নড়াচড়া কম হয়। এখন আপনি যদি আমাদের প্রশ্ন করেন শিশুর নড়াচড়া কমে যাওয়ার সঠিক কারণ কোনটি, এক্ষেত্রে আপনাকে চেক আপ না করে কিছুই বলা সম্ভব নয়। তাই পরামর্শ হলো, বাচ্চার নড়াচড়া ২৪ ঘন্টায় ১০ বারের কম হলে সাথে সাথে ডাক্তার দেখাবেন। আশা করি বুঝেছেন। ভালো থাকবেন।